হিন্দু ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আগে আমরা কিন্তু শূদ্র ছিলাম না। আমরা যদি রাসমণির মন্দিরের প্রসঙ্গ তুলি, সেখানে এরকম একটা কঠিন প্রশ্ন উঠেছিল 1851 সালে। ব্রাহ্মণরা কেউ ওই মন্দিরে পূজারি হবে না, যে পূজা করতে আসবে সে ব্রাহ্মণদের মধ্যে একবারে হয়ে যাবে। রামকুমার চট্টোপাধ্যায় যখন পূজা করতে এসেছিল, গদাধর চট্টোপাধ্যায় বাধা দিয়েছিল রামকৃষ্ণ। এসব অনেক ইতিহাস আছে। ব্রাহ্মণদের মধ্যে আবার দুটো ভাগ, এই শূদ্র জাতি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ জাতি ব্রাহ্মণ। মানে ব্রাহ্মণের ঘরে যারা পুজো করে তারা আমাদের ঘরে পুজো করে না, আর আমাদের ঘরে যারা পুজো করে তারা আবার ওদের ঘরে পুজো করতে পারে না, এরকম সিস্টেম আছে। এই করতে করতে আমাদের হিন্দু কালচার ঢুকে গেছে, বিভিন্ন দেব দেবী ঢুকে গেছে, ইত্যাদি অনেক ঘটনা ঘটে গেছে। যারা দাস ব্রাহ্মণের দাসত্ব নিয়েছে তাদেরকে বলা হচ্ছে দাস, আর যারা অস্বীকার করেছে ব্রাহ্মণের দাসত্ব নেবে না তাদেরকে বলা হয়েছে দস্যু। তো আমাদেরকে দস্যু বলা হয়েছে, মগ দস্যু। রায়চরণ সর্দার সেটা আবিষ্কার করলেন, তার মাথায় এলো। জয় 15 মহাসংঘ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 15 মহাসংঘের উদ্যোগে আজকের সারাদিন বা ব্যাপী একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন এখানে করা হয়েছে। আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা আমাদের সমাজের বিষয়ে কিছু কথা আলোচনা করবার জন্য এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লাগছে আজকের এই মুহূর্তে। আমার যে আলোচ্য বিষয় সেটা হলো 15 জাতির ধর্মীয় বিবর্তনের ধারা ও কাঙ্ক্ষিত লক্ষ্য। ধর্ম, আমাদের সমাজের যে ধর্ম বা সংস্কৃতি, সেইটা আমার উপরে বলা হয়েছে। এখানে আমরা যারা উপস্থিত আছি এই মুহূর্তে, এবং বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা জেলা বা উত্তর 24 পরগনা জেলা কিংবা মেদিনীপুর, খুলনা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের 15 সমাজের যে মানুষেরা রয়েছে, আমরা অধিকাংশ জন বর্তমান সময়ে যে ধর্মের মধ্যে রয়েছি বা সরকারি ফর্মে লিখছি সেটা হলো হিন্দু। কি আমরা হিন্দু লিখি তো? নিজেদেরকে হিন্দু বলি তো? এখন আমরা বলছি এই যে আইডেন্টিটি, এই আইডেন্টিটিটা আমাদের ছিল কিনা আদৌ, এটা একটা প্রশ্ন। এই আইডেন্টিটির মধ্যে আমাদের সমাজের বা আমাদের ব্যক্তিগত, আমাদের পরিবারের আত্মসম্মান অক্ষুণ্ণ রয়েছে কিনা, মানে এই আইডেন্টিটির মধ্যে, এটা একটা 2 নম্বর প্রশ্ন। এই আইডেন্টিটির মধ্যে আমাদের থাকা উচিত কিনা, এই সংস্কৃতির মধ্যে আমাদের থাকা উচিত কিনা, এই প্রশ্নগুলো কিন্তু এই আলোচ্য বিষয়ের মধ্যে উঠে আসছে। সুতরাং সেনসিটিভ বিষয়। ইতিহাস চর্চা করলে আর আমাদের আত্মসম্মানের কথা ভাবলে মঞ্চে বাবা সাহেব আম্বেদকর বা গৌতম বুদ্ধের মূর্তি রাখা রয়েছে, রায়চরণ সর্দারের মূর্তি রাখা রয়েছে, প্রতিকৃতি রাখা রয়েছে। আমরা যদি তাদের ইতিহাস আলোচনা করি তাহলে আমরা সঠিক দিশা খুঁজে পাবো, আমাদের আইডেন্টিটি কি ছিল এবং এখন আমরা কোথায় আছি, আমাদের কি হওয়া উচিত। 15 সমাজের যে ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে মহেন্দ্রনাথ করণ, মহাত্মা রায়চরণ সর্দার যেসব বইপত্র লিখে গেছেন বা উদ্ধার করে গেছেন, সেখানে আমরা পাচ্ছি যে আমরা বৌদ্ধিস্ট ছিলাম, বৌদ্ধ সংস্কৃতি আমাদের ছিল। শ্রীমন্ত নস্করের যে জাতিচন্দ্রিকা বই ইত্যাদি, আমাদের বৌদ্ধ সংস্কৃতি বা বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা ছিলাম। গোটা ভারতবর্ষ একটা বৌদ্ধ যুগ ছিল। আমরা জানি ষোড়শ মহাজন পদের ইতিহাস পড়ানো হয়। ষোড়শ মহাজন পদ, একটি পদ ক্ষত্রিয়দের, সেটা দক্ষিণ ভারতে, আর 15টি এই উত্তর ভারত এবং পূর্ব ভারত জুড়ে ছিল। মগধ ছিল তৎকালীন ভারতের রাজধানী। সম্রাট অশোকের নাম আমরা জানি।
তো এই সব সময়ে আমরা ছিলাম বৌদ্ধ সংস্কৃতি বা বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত। তখন আমাদের বাড়িতে ব্রাহ্মণের প্রবেশ ছিল না, আমাদের কোনো হিন্দু আইডেন্টিটি ছিল না। মরে গেলে আমাদের পরিবারে কোনো অসহজ পালন পদ্ধতি ছিল না, এইসব কালচার ছিল না। এবং কোনো মূর্তি পূজা, দেবী লক্ষ্মী সরস্বতী ইত্যাদি দেবদেবী ইত্যাদি কিচ্ছু ছিল না, এইগুলো কিছুই ছিল না। এইগুলো এসেছে আরো অনেক পরে। রায়চরণ সর্দারের যে আবিষ্কার আমরা দেখলাম, উনি 1932 সালে যেটা আবিষ্কার করেছেন, আমি সার কথাগুলো বলে যাচ্ছি শুধু, যে 1405 খ্রিস্টাব্দে এই দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার অন্তর্গত মুলিমুকুন্দপুর গ্রামে, সেখানে ক্ষত্রিয় রাজা হরিহর রায়ের দেওয়ান ছিলেন রামজীবন খাঁ লস্কর, এখন যাদের নস্কর আমাদের মধ্যে যে পদবি রয়েছে সেটা। সেই রামজীবন খাঁ উনি তার 10 বিঘার উপরে 5 বিঘা একটা পুকুর তৈরি করেছিলেন। এগুলো রায়চরণ সর্দারের আবিষ্কার এবং দিনের আত্মকাহিনী বইয়ে রয়েছে। সেই পুকুরের জল তখন মানুষ খেত, তখন তো গভীর নলকূপ ছিল না, পুকুরের জল সবাই খেত। কিন্তু বৌদ্ধদের বলা হতো মেলেচ্ছ, কেন? তারা নিরীশ্বরবাদী ছিল, তারা বৈদিক সংস্কৃতিকে মান্যতা দিত না, তারা বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পৌরোহিত্য করাতো না। ব্রাহ্মণরা এদেরকে বলতো অনার্য, দাস, দস্যু ইত্যাদি। শূদ্র আইডেন্টিটি তখন কিন্তু আমাদের আসেনি, কারণ আমরা যেদিন হিন্দু ধর্মভুক্ত হতে শুরু করেছি তখনই আমাদের মধ্যে আমরা শূদ্র হয়ে গেছি। শূদ্র মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হিন্দু ধর্মে 4টি বর্ণ রয়েছে, বর্ণাশ্রম সিস্টেম। সেই হিন্দু ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আগে আমরা কিন্তু শূদ্র ছিলাম না। তো সেখানে এই বৌদ্ধ রামজীবন খাঁ ইনি যে দিঘিটা তৈরি করেছেন, কোনো ব্রাহ্মণ সেই দিঘির জল খাবে না বা সাধারণ মানুষ খাবে না। কেন না? একজন বৌদ্ধ হলো মেলেচ্ছ, নিচু জাত ইত্যাদি বলা হচ্ছে, তার পুকুরের জল কেউ খেতে পারবে না, এরকম একটা ব্যাপার। ফলে উনি মহা সমস্যায় পড়ে গেলেন। হ্যাঁ, তখন কি করা যায়, যে তখন ওই সময় কয়েকটা ব্রাহ্মণ নাকি না জেনে ওই পুকুরের জল খেয়েছিল। পরবর্তীকালে তারা জানে যে এটা একটা বৌদ্ধের পুকুরের জল খাওয়া হয়ে গেছে। তখন তারা হরিহর রায়ের কাছে নালিশ করতে যাবে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শুনলো যে এই যে দেওয়ান রামজীবন খাঁ হরিহর রায়ের দেওয়ান, সুতরাং এর কাছে নালিশ করা যাবে না। তখন খুলনা জেলার ওই যশোরের এক রাজার কাছে তারা নালিশ করবার জন্য যাচ্ছিল, কিন্তু সেটাও ভেস্তে যায় হরিহর রায়ের উদ্যোগে। সেটা অন্য ইতিহাস, ডিটেলস ওখানটায় লেখা রয়েছে রায়চরণ সর্দারের বইয়ে। তার পরবর্তীকালে যেটা দুর্ঘটনা ঘটলো সেটা হলো এই, হরিহর রায়ের পরামর্শে রামজীবন খাঁ কি করলেন, এবং ব্রাহ্মণদের, ধারাই গ্রাম রয়েছে ওই ভাঙড়ে ওই দিকটাতে, সেখানে ধারাই গ্রামের ব্রাহ্মণদের হরিহর রায় পরামর্শ দিলেন যে তোমরা এক কাজ করো, তোমরা এই রামজীবন খাঁ যে পুকুরটা তৈরি করেছে এটা পুজো করে উদ্বোধন করে দাও। তাহলে কি হবে? ওই ব্রাহ্মণটা বললো যে তাহলে তো আমাদের এক ঘরে করে দেবে, মানে ওই ব্রাহ্মণটা আমাদেরকে আর মান্যতা দেবে না। আমরা যদি রাসমণির মন্দিরের প্রসঙ্গ তুলি, সেখানে এরকম একটা কঠিন প্রশ্ন উঠেছিল 1851 সালে। হ্যাঁ, ব্রাহ্মণটা কেউ ওই মন্দিরে পূজারি হবে না, যে পূজা করতে আসবে সে ব্রাহ্মণদের মধ্যে এক ঘরে হয়ে যাবে। রামকুমার চট্টোপাধ্যায় যখন পূজা করতে এসেছিল, গদাধর চট্টোপাধ্যায় বাধা দিয়েছিল রামকৃষ্ণ। এসব অনেক ইতিহাস আছে, আমি সে জায়গাটা যাচ্ছি না। তো এখানটায় কি ঘটনা ঘটলো, যে ওই রামজীবন খাঁ তখন ধারাই গ্রামের ব্রাহ্মণদের নিয়ে পৌরোহিত্য করিয়ে উদ্বোধন করালেন, মানে বৌদ্ধ থেকে তিনি হিন্দু ফোল্ডে ঢুকলেন। এই ঢুকতে গিয়ে হিন্দু ফোল্ডে যেমনি ঢুকলেন, আইডেন্টিটি কি হলো? হিন্দু ধর্মের মধ্যে 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা কোন বর্ণের মধ্যে পড়ি? আমরা কি ব্রাহ্মণ বর্ণের মধ্যে পড়ি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য হলো আর্য বর্ণ, 3 বর্ণ। তাহলে এর ভেতরে যারা ঢুকবে, বাইরের যারা মানে আর্য নয়, ওরা বলেছে অনার্য, যারা ভেতরে ঢুকবে তাদের আইডেন্টিটি হয়ে যাবে শূদ্র। অর্থাৎ উপরে 3 বর্ণের সেবা করা, গীতার 18 অধ্যায়ে লেখা, মনুসংহিতায় লেখা, বেদে লেখা। আমরা কিন্তু চতুর্বর্ণের বাইরে ছিলাম, অবর্ণ মানে বৌদ্ধ।
অবর্ণ, বর্ণের মধ্যে নয়, কিন্তু যখন ঢুকে পড়ছি তখন হয়ে গেলাম শূদ্র। এইবার কি হলো, ধারাই গ্রামের ব্রাহ্মণটা, ওরাও ওদের ব্রাহ্মণ থেকে একঘরে হয়ে গেল। ওরা তখন আমাদের ওই দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ পণ্ডদের ঘরে ঘরে পুরোহিততন্ত্র শুরু করে দিল। আর কি, ওদের তো একটা সিস্টেম আছে, দান নেওয়া পদ্ধতি। আমি এই প্রদীপদার বাড়ির ওইদিকে গিয়েছি, বা ওই মলয়া গ্রাম ওইদিকে গিয়েছি, বলে ব্রাহ্মণদের এত জমি জায়গা কোত্থেকে এলো, না আমাদের পূর্বপুরুষরা বন বাদার কেটে জায়গা জমি তৈরি করেছে, আর ব্রাহ্মণরা বলছে যে দান করা মহৎ কাজ, সুতরাং ব্রাহ্মণদের শ্রাদ্ধে জমি দান, গাভী দান, এই দান ওই দান, ষোড়শ দান রয়েছে না। তো এই করতে করতে আমাদের মানুষেরা ওদের জমিদান করে করে ওরাই হয়ে গেছে জমিদার। এই ঘটনাগুলো প্রদীপটা ডিটেল জানে, ও অনেকে। হ্যাঁ, আমাদের এই দিক থেকে এইসব ঘটনা ঘটে গেছে। ফলে সেই ধারাই গ্রামের ব্রাহ্মণরা এবং আরো ব্রাহ্মণরা ক্রমশ শূদ্র জাজি ব্রাহ্মণ হয়ে গেল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শূদ্র জাজি ব্রাহ্মণ ছিলেন না, রামকৃষ্ণের বাবা কামারপুকুরের। যখন রামকুমার চট্টোপাধ্যায় ওর বড় ছেলে যখন রাসমণির মন্দিরে পূজারী হবে, গদাধর বলছে, আরে আমাদের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তো শূদ্র জাজি ব্রাহ্মণ ছিলেন না, শূদ্রদের বাড়ি যাজন করবে, তুই দাদা কেন শূদ্র রাসমণির মন্দিরে পূজারী হবি? এই প্রশ্ন তুলে গদাধর চট্টোপাধ্যায় প্রথম পা দেয়নি রাসমণির মন্দিরে। তো সুতরাং এসব অনেক গল্প রয়েছে। এইভাবে কিন্তু এই শূদ্র জাজি ব্রাহ্মণ অর্থাৎ আমাদের বাড়িতে ঢোকা আরম্ভ করলো, আর ওরা ওদের বাড়ি থেকে বিচ্যুত হয়ে গেল। ব্রাহ্মণদের মধ্যে আবার দুটো ভাগ, এই শূদ্র জাতি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ জাতি ব্রাহ্মণ। মানে ব্রাহ্মণের ঘরে যারা পুজো করে তারা আমাদের ঘরে পুজো করে না, আর আমাদের ঘরে যারা পুজো করে তারা আবার ওদের ঘরে পুজো করতে পারে না, এরকম সিস্টেম আছে। এই করতে করতে আমাদের হিন্দু কালচার ঢুকে গেছে, বিভিন্ন দেব দেবী ঢুকে গেছে, ইত্যাদি অনেক ঘটনা ঘটে গেছে। আমাদের মধ্যে যে সংস্কৃতি ছিল সেটাও এখনো ধর্ম ঠাকুরের জাত হয়, ধর্ম ঠাকুরের জাত, যেটাকে গৌতম বুদ্ধকে কেন্দ্র করে, কিংবা ওইটাকে আবার ট্রান্সফার করে কনভার্ট করে কখনো হয়েছে চক্র পুজো, সেই চক্রটা হয়ে গেছে চড়ক পুজো। এইসব নানা রকম নামের পরিবর্তন এসে গেছে বিভিন্নভাবে। আর যদি ক্ষেত্র সমীক্ষা করা হয়, এইসব বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাবে গৌতম বুদ্ধের মূর্তি হোক, গৌতম বুদ্ধের স্তূপ হোক বা মঠ হোক, এইসব পাওয়া যাবে, যেগুলো ওরা দখল করে মন্দির টন্দির করেছে। রাইচরণ সদরের এই একটা আবিষ্কার। রাইচরণ সদরের আরেকটা আবিষ্কার কি, উনি যখন শিক্ষকতা করবার জন্য 1900 সালে গ্রাজুয়েট হওয়ার পরে উনি শিক্ষকতা করবার জন্য গিয়েছিলেন প্রথম ত্রিপুরা স্কুলে। এখানে একটা কালেক্টর যে চাকরি পাওয়ার পরে তারপরে আবার কিছুদিনের মধ্যে ত্রিপুরাতে একটা স্কুলে গেলেন, তারপরে চট্টগ্রামে চাকরি করলেন। সেখানে চাকরি করতে গিয়ে উনি পণ্ডদের মধ্যে মগ পদ, মানে পণ্ড ছাত্রদের বলা হচ্ছে বা পণ্ড অধ্যুষিত অঞ্চলের লোকদের বলা হচ্ছে কি মগ জাতি। ওনার মাথায় ঢুকলো যে মগ বলা হচ্ছে কেন, মগ দস্যু বলা হয়। ব্যাপার কি, ব্যাপার এটা মগ মানে মগধ শব্দের সঙ্গে ইনক্লুড রয়েছে বিষয়টা, এবং এদেরকে দস্যু বলা হয়। যারা দাস, ব্রাহ্মণের দাসত্ব নিয়েছে তাদেরকে বলা হচ্ছে দাস, আর যারা অস্বীকার করেছে ব্রাহ্মণের দাসত্ব নেবে না তাদেরকে বলা হয়েছে দস্যু। তো আমাদেরকে দস্যু বলা হয়েছে, মগ দস্যু। রাইচরণ সর্দার সেটা আবিষ্কার করলেন, তার মাথায় এলো। তারপরে বনসুন্দরিয়ায় দীননাথ বন্দ্যোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের কাছ থেকে তিনি একটা ক্লু পেলেন যে এই জাতি বৌদ্ধ ছিল। এই ক্লুটা রাইচরণ সর্দারের মাথায় যখন ঢুকলো, উনি তখন উঠে পড়ে লাগলেন যে কি করে এই জাতির ইতিহাস আবিষ্কার করা যায়। সেই সূত্রে 1932 সালে তিনি এই আবিষ্কারটা করলেন। আরও একটা আবিষ্কার রাইচরণ সর্দার করে গেছেন, কি সেটা, সেটা হলো চৈতন্যদেবের আবিষ্কার। যে এই যে এখন বোধহয় মজে গেছে বিদ্যাধরী নদী, না কি নদী বলা হয় এটা, আদি গঙ্গা, এখান দিয়ে নাকি চৈতন্যদেব গিয়েছিল ছত্রভোগ ডায়মন্ড হারবারে। সেখানে রামচন্দ্র খাঁ, সেটা আবার তারও নাম রাম, হ্যাঁ, তিনি ছিলেন বৌদ্ধ। তিনি হয়ে গেছেন চৈতন্যের প্রভাবে বৈষ্ণব, এবং ওখান থেকে ব্যবস্থা করে তাকে ওই পুরীতে পাঠানো হয়েছিল। তারপর তার নো রিটার্ন। এটা 16 শতকের প্রথম দিকের ঘটনা, মানে প্রথম, মানে ওই চৈতন্যদেবের মৃত্যুতে 1533 খ্রিস্টাব্দে, তার অব্যবহিত কয়েক বছর আগের ঘটনা নিশ্চয় হবে। আর এই ঘটনাটা ঘটেছে 1405 খ্রিস্টাব্দে। এই ভাঙড়ের যে ঘটনাটা, রামজীবন খাঁ যে ঘটনাটা, এটা 1405, তখন হুসেন শাহের বংশধররা রাজত্ব করছে। তাহলে আমরা এই জাতীয় কিছু ক্লু পাচ্ছি আমাদের সংস্কৃতি যে বৌদ্ধ ছিল।
এখন বর্তমান আমরা কি করব? আমরা কি হিন্দু সংস্কৃতির মধ্যে দেবদেবী পুজো করা, বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো, আর এই কেউ মরে গেলে মরণোত্তর অসহজ বিধি পালন করা, এইসব করে বেড়াবো? নাকি আমরা বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে, রায়চরণ সর্দারের আবিষ্কারের পথ ধরে, মহেন্দ্রনাথ করণের আবিষ্কারের পথ ধরে আমরা সেই পথ ধরে আমাদের স্বধর্মে প্রত্যাবর্তন করব, যেটা বাবা সাহেব আম্বেদকর 1956 সালের 14ই অক্টোবর ঘটনাটা ঘটিয়েছেন? এবং শুধু তাই নয়, আমাদের ভারতের সংবিধান মান্যতা দেওয়া হয়েছে তার অনেক দিন আগে। আমাদের জাতীয় পতাকার মাঝখানে যে চক্র রয়েছে ওটা কি? ধর্মচক্র। ওটা অশোক চক্র নয়, সম্রাট অশোক কোনো চক্র পরিবর্তন করেননি, ওটা ধর্মচক্র। এবং তার পিছন দিকে রয়েছে সনাতন ধর্ম। আমি ধর্ম শব্দ ব্যবহার করছি, ধর্ম এখন ব্যবহার করছি না, প্রচলিত। এবং সেটা সিন্ধু হরপ্পাকালের আবিষ্কারে পাওয়া গিয়েছে ধর্মচক্রটা। সেই চক্রের পুনঃপরিবর্তন স্বধর্ম রূপে করেছেন গৌতম বুদ্ধ। সেই চক্রটা 5 জন শিষ্যকে নিয়ে আরার কালামের আশ্রমে যখন মহাজ্ঞান অর্জন করলেন সাংখ্য দর্শন থেকে, কপিল মুনির দর্শন থেকে, সেখান থেকে গৌতম বুদ্ধ এই চক্রটা আবিষ্কার করেছিলেন। সেটাই সংবিধানে জাতীয় পতাকার মাঝখানে মান্যতা পেল। আর জাতীয় ভারত সরকারের প্রতীকরূপে অশোকের স্তম্ভ মান্যতা পেল। তা দুর্য টাকা পয়সার গায়ে পুলিশের টুপিতে অশোকের স্তম্ভ রয়েছে, বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ আইডেন্টিটি ব্যাপারটা তো রয়েই গেছে আমাদের সামনে। সুতরাং আজকের আমাদের 15 সমাজের মধ্যে ভালো লক্ষণ হলো, হ্যাঁ, 15 সমাজের মধ্যে যে লক্ষণ আমরা এই 15 মহাসংঘর পক্ষ থেকে হোক বা অন্যান্য সংগঠনের, এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হোক, কি দেখা যাচ্ছে? যে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান, বিবাহ, গৃহপ্রবেশ, মুখে ভাত ইত্যাদি প্রোগ্রামগুলো শুরু হয়েছে। এইটা শুরু করতে গিয়ে ধূর্জুরি নস্করের নাম অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। তিনি এই পৌরিত্য আমি বলবো না, এই প্রোগ্রামগুলোর সভাপতিত্ব করতেন হারানচন্দ্র সর্দার। তিনি করতেন বা এখনো করছেন। প্রদীপ বর্মন, ডাক্তার প্রদীপ কুমার বর্মন মাননীয় দাদা বসে আছেন, তিনি করছেন। পার্থরথী মণ্ডল কয়েক জায়গায় করছে, আরও অনেকেই করা শুরু করেছে। এবং বইপত্র লেখালেখি হিসাবে আমি প্রদীপদার একটা বই আজকে অনেক আগে হাতে পেয়েছি। এই বইটার নাম হচ্ছে প্রকৃতিগত সামাজিক ক্রিয়াকর্ম পদ্ধতি। এটা বৌদ্ধ দর্শনের উপরে লেখা বই। আমি নিজেও একটা বই বৌদ্ধ দর্পণ নামে বের করেছি। তার আগে ব্রাহ্মণ বর্জিত মরণোত্তর শ্রদ্ধা জ্ঞাপন পদ্ধতি বইটার নাম ছিল। পরবর্তীকালে আরো বড় আকারে বৌদ্ধ দর্পণ নাম দিয়ে তাতে বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো ওখানে ঢুকিয়েছি। এখন আমাদের আজকের আলোচনা কমপ্লিট করা যাবে না, তার কারণ আমরা যে সংস্কৃতির মধ্যে রয়েছি সেই সংস্কৃতি থেকে বার হতে গেলে কিভাবে বার হব সেটা নিয়ে ডিটেলস অনেক আলোচনা আছে। তার কারণ দেখবেন, কেউ মরে গেলে আমরা লাঠি ধারণ করি, কেউ মরে গেলে আমরা থান কাপড় পরি, মালসায় ভাত রেঁধে খাই, পায়ে জুতো পরি না, আঘাটে চান করি, তারপরে 12 দিন এখন অসহজ পালন করি, আগে 30 দিন অসহজ পালন করা হতো। হ্যাঁ, তো এই কারণগুলো কি, কেন, এগুলোর উপরে ডিটেলস আলোচনার দরকার আছে। এইগুলো আলোচনা না করলে এই জিনিসের প্রতি মানুষের মোহ কাটবে না, যে অন্ধবিশ্বাস রয়েছে কাটবে না। সুতরাং এইগুলো নিয়ে অনেক আলোচনা আছে। আমরা যখন পুজো করি 4টে তীর কাঠি পোতা হয়, লাল সুতো টাঙানো হয়। কেন লাল সুতো টাঙানো হয়? কেন 4টে তীর কাঠি টাঙানো হয়, দেওয়া হয়? কেন সবার আগে নারায়ণ পুজো করা হয়? দেখেননি, একটা নারায়ণ শিলা নিয়ে সবার দুধ গঙ্গা জল দিয়ে পুজো করা হয়। কেন করা হয়? আমরা এগুলো জানি না, তাই অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা, অন্ধ ভীতি থেকে করে চলেছি। এইগুলোর উপর একদিন বোধহয় স্বতন্ত্র সেমিনার হওয়া দরকার, পুজো, বিবাহ, শ্রাদ্ধ কেন্দ্র করে। একটি মেয়ের যখন বিয়ে হয় সেই মেয়েটিকে 7 পাক দেওয়ানো হয় ছেলেটির চারপাশে, মেয়েটিকে ছেলেটির বাম পাশে বসানো হয় এবং মেয়েটির বাবা মন্ত্র পাঠ করে, ছেলেটির বাবা সেখানে থাকে না, ছেলে মন্ত্র পাঠ করে। কন্যার কোনো অধিকার নাই। এগুলো ডিটেলস আলোচনা হওয়া দরকার, ইতিহাসগুলো। তাহলে বোধহয় আমরা এই হিন্দু সংস্কৃতি বা ব্রাহ্মণবাদী সংস্কৃতি থেকে বার হয়ে বৌদ্ধ সংস্কৃতির দিকে যেতে পারবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।